ছুটির দিন কিংবা সানডে হলেই আমাদের সকলেরই ইচ্ছে করে ভালো কিছু খেতে, কিন্তু তা যদি মাটন হয় তাহলে তো কোনো কথাই নেই। তাই আজকে এই উইকেন্ডে আমি নিয়ে চলে এসেছি মাটনের একটি অতীব সুস্বাদু এবং ঐতিহ্যবাহী কাশ্মীরি পদ, মাটন রোগান জোশ, যা এর লালচে রঙের জন্য এবং মাংসের নরম টেক্সচারের জন্য পরিচিত। এটি বাড়িতে খুব সহজেই রেস্তোরাঁর স্টাইলে তৈরি করে নিতে পারেন। আমি এখানে নিয়েছি 1 কেজি খাসির মাংস। এরপর কড়াইতে 1 কাপ খাঁটি সর্ষের তেল গরম করে তাতে ফোড়নের জন্য ব্যবহার করব গোটা গরম মশলা, যেমন ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ এবং সাথে দেব হিং। তেল থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে আমি ধুয়ে রাখা মাংসটা তেলের মধ্যে ছেড়ে দেব। মাটনটা ভালো করে নেড়ে চেড়ে এবার আমি উপর থেকে ছড়িয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদমতো নুন এবং আদা রসুন বাটা। মাটনে টক দই দেওয়ার জন্য 1 বাটি টক দই নিয়ে তাতে কিছুটা স্যাফরন ছড়িয়ে দিয়ে রেডি করে নেব। তার সাথে আগে যে আমি লাল লঙ্কাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো বেটে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এরপর ধীরে ধীরে লঙ্কা বাটা, টক দই, গরম মশলা গুঁড়ো এবং রোস্টেড মৌরি পাউডার দিয়ে মাংসটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে প্রেসার কুকারের মধ্যে ঢেলে দেব। পুরো মাটনটা প্রেসার কুকারে দিয়ে আমি 3 থেকে 4টে সিটি মেরে নেব। প্রেসার কুকারে দেওয়ার জন্য মাটনগুলো খুব সহজেই সফট এবং জুসি হয়ে যাবে। প্রেসার থেকে নামিয়ে মাংসগুলো আবার আমি কড়াইতে ঢেলে নেব। এদিকে কাশ্মীরি মাটন রোগান জোশের যে টকটকে লাল কালারটি আছে সেটি ব্যালেন্স করার জন্য আমি একটি পাত্রে ঘি নিয়ে তাতে কিছুটা লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে হালকা গরম করে নিয়ে সেটিকে আবার মাটনের মধ্যে ঢেলে দেব। আমার মাটন রোগান জোশ একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে। দেখুন কালারটি কত সুন্দর এসেছে। আপনারা সবাই দেখলেন কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে কাশ্মীরি মাটন রোগান জোশ কতটা সহজেই বাড়িতে সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায়। রেসিপিটি আপনারা সবাই বাড়িতে ট্রাই করে দেখবেন। আমার এই রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা।